الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم বাতিজারার একটু জায়গা সামনের দিকে আসি বসো। একটা দিনী মাহফিলের সৌন্দর্য আছে, আর মহব্বতের সহিত আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাগজ কিনলো বারৈয়ানহাট নিমতলা রহমানিয়া তালিমুল কোরআন মাদ্রাসার কর্তৃক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন ভাই বন্ধুগণ, মাসুম কচিগেচা, আমাদের নাতৃ সমতুল্য, ছেলের সমতুল্য সন্তানাদি, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটির শুকরিয়া। এই নূর নবী সাহেব নিজের উদ্যোগে শুনতে পারলাম অন্য জায়গাতে চাকরি করে কর্মচারী, সেই হিসাবে আল্লাহ তাআলা কোরআনের মহব্বত উনার দিলের ভিতরে দিয়েছে। সেই জন্য ওনার উদ্যোগে এখানে এই মাদ্রাসাটা তাহফিজুল কোরআন অর্থাৎ হেফজখানা হিসাবে নাম প্রয়োগ করি। মাশাআল্লাহ দেখা যাচ্ছে কয়েকজন হাফেজ হয়ে গেছে। আজকে 3 জন হাফেজকে পাগড়ি দেওয়া হবে। বাদ মাগরিব হইতে কোরআন এবং হাদিসের মূল্যবান গুরুত্বপূর্ণ আমাদের আনসারী সাহেব সহ বয়ান হয়েছে, আরো হবে। আলহামদুলিল্লাহ প্যান্ডেলের অবস্থা ভালো, তেমন ঠান্ডায় আক্রমণ করতেছে না। আপনারা বসেন,
বাজার, চা দোকান, হাট ইত্যাদি সব কিছু প্রতিদিন পাওয়া যায়। ওয়াজের প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম, হাদিসের প্রোগ্রাম এটা কোনো আর প্রতিদিন হয় না, বছরে একদিনের ভিতরে 2-4 ঘন্টা সময় মাত্র। এই 2-4 ঘন্টা এখানে যে বসছেন, এখান কি উপকার হইল না অপকার হইল? উপকার। উপকারের মধ্যে একটা উপকার আমরা মুখ দিয়া বললাম আর একটু শুনলে সুন্দর হয়। আমাদের মিরসরাই উপজেলাতে কোনো জায়গাতে যদি প্রধানমন্ত্রী আসবে বলি কয়, যেই কালে যেই প্রধানমন্ত্রী থাকে আরই, বর্তমানে প্রধানমন্ত্রীর কথা তো বলল, গত প্রধানমন্ত্রীর কথা তো বললই, সমস্ত আলেম ওলামা যারা মুখে দাঁড়িয়ে রাখে, আল্লাহ খুদার কথা বলে, নামাজ দোয়া বলে, এরা সবাই কি হইল? জঙ্গি হইল। আসলের মধ্যে সন্ত্রাস কি? সন্ত্রাস কি জিনিস, সন্ত্রাস দমন কি জিনিস, এইটাও আমরা জ্ঞান ফাফিরা বুঝি না। সন্ত্রাস কাকে বলে আর সন্ত্রাস দমন কাকে বলে, এই কথাটা শোনার জন্য একটি কথা আমরা বুঝি। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী। এই নবীর পরে কোনো আর নবী আসবে না। যদি কোনো নবী আসবে বলে বিশ্বাস করে তার ঈমান থাকবে না, থাকতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে 1450 বছরের পথ। কিন্তু যদিও নাকি দুনিয়ার মাটির তলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, রওজায়ে ফাকের মধ্যে কি জিন্দা। মদিনা শরীফ রওজায়ে ফাকের ভিতরে কি জিন্দা আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাজা খাহি দাস তনগর দাগ হায় সিনারা, গাহ গাহ বাদ খানি পিসাই পারিনরা। রওজায়ে ফাকের ভিতরে জিন্দা আছে যে, এটার ভিতরে আমরা মুখ দিয়ে বলানো কোরআনের কথা, হাদিসের কথা, তাফসীরের কথা। তারপরেও একটা ঘটনা আপনাদেরকে বুঝাই দিই। এই যে 50 লাখ 70 লাখ হাজি তো হজের সিজনে হয়, কিন্তু উমরা করা অবস্থার ভিতরেও প্রতিদিন 30 লাখ 40 লাখ মানে সারা বছরেই আছে। হজের টাইমে একটু বেশি হয়ে যায়। মক্কা শরীফের ভিতরে হজের কাম শেষ হওয়ার পরে হাজি হল কোথায় যায়? মদিনা শরীফ যায়। আল্লাহর নবীর রওজা কোন জায়গাতে? মদিনা শরীফে। আর মক্কা তৈল আল্লাহর ঘর, আল্লাহর নবীর রওজা ফাঁক হইল যে কোথায়? মদিনাতে। তো যাই হোক, দোনো দিকে করে। অনেক সময় প্লেনে আগে মদিনা নিয়ে যায়, তারপরে মক্কাতে আনে। আর অনেক সময় জিদ্দা দিয়ে যায়, মক্কাতে কাজ সারি মদিনাতে যায়। তো যাই হোক, মোটামুটি কথা মদিনাতে 8টা দিন থাকা সুন্নত, 5টা 40 ওয়াক্ত নামাজ পড়া। তা আমরা যারা উমরার ব্যবসা করি তারা একটা তাড়াহুড়া করে নিয়ে আসতে চায়। যদি 40টা ওয়াক্ত নামাজ পড়তে পারি তাহলে খুবই ভালো। তো মদিনা শরীফ যায় কি করে? আল্লাহ যাদেরকে হজ নসিব করছে তারা তো দেখছেন। দে মুঝে হুব্বে মোহাম্মদ আর মোহাম্মদ ইয়ৌমগিন, ও মোহাম্মদ হি মোহাম্মদ বিরদ মেরা রাত দিন। যে সমস্ত বান্দাবান্দি আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের ভিতরে আল্লাহু আকবার আবদ্ধ, তারা সব সময় এই কথা বাংলাদেশ থেকে বলে যে, এ আল্লাহ, তুমি তো ধন দৌলতের মালিক কোনো কম ন। আমি গত বছর উমরা করেছি, এই বছর মনে চাইতেছে কিন্তু টাকা কিছু কম। খোদা, তোমার কাছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি আমি দোয়া করতেছি, আমাকে টাকার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। মক্কা আর মদিনা যাইতে যাইতে যদি আসলের ভিতরে এসকর প্রেম লো যায় 1000 বার জনের বাদেও মনে চাইতো না যে আজ যাইতেন না, আর যাইতেন না, এই কথা মনে চায় না।
হ্যাঁ, কিন্তু আপনি একবার যদি আদায় করে ফেলেছেন তো ফরজ আদায় হয়ে গেছে বলে। কিন্তু নাম হুডে বেল্লা বলে গেলে, নাম এল্লা গেলে, আমরা তো বহুত হাজি সাহেব, এক হাজি সাহেব 3বার 4বার হজে গেছে, দেখিয়েন প্রত্যেকবার গেছে যে 1 নম্বর লোডার উপরে 1 নম্বর দিছে, দ্বিতীয়বার গেছে যে 2 নম্বর দিছে, তৃতীয়বার গেছে যে 3 নম্বর দিছে। তো আর একদিন বিয়ে যখন আসরক্তর ভিতরে আসছে, তখন তো আর এরকম ঘন ঘন কি আসিল না, অ্যাটাচড বাথরুম আসিল না। এই বিয়ে কয়ে বিয়ে সাহেব একটু বাথরুমে যান। তো এই বিয়ে নাতিরে গজে, নাতিও সালাক চতুর কয়েক ক্লাস পড়ছে, কয় লোড়া যেটার উপরে 3 নম্বর লেখা আছে সেটা আনবি, ক নম্বর লেখা আছে। তাহলে এই মেয়ে যে হজ আগে 2বার করছে হিনের কিকের, এই বিয়ে ইঞ্জিতদের এবাদতের লোকে বাহাদুরি আছে নাকি বলেন? এবাদতের লোকে বাহাদুরি রিয়াকারী থাকে, মানুষের দেখানোর জন্য যদি এবাদত করা হয়, সেই এবাদত তুলে মূলে শেষ, সর্বনাশ, সর্বনাশ। 1000 বার হজ করলেও কোনো কি হইতো না, কবুল হইতো না। সেই জন্য মিনার ভিতরে যে কঙ্গর ফেলায় 7টা শয়তানের, 3 7 21টা, 2 দিন থাকলে 21 2 42, 3 দিন থাকলে 63। যাই হোক, এই ফাত্তর এগুলো যায় কোথায়? যারা হজে গেছেন দেখছেন যে এরিয়া দিছে, মানে গিরা করছে, গিরার ভিতরে দে। আল্লাহু আকবার। সেই জন্য হাদিস শরীফের ভিতরে আছে, যে সমস্ত বন্দার টাকা পয়সার ভিতরে গোলমাল আছে, আল্লাহু আকবার, জিদ্দাতুন নামানোর পরে আপনারা আমাকে মুআল্লিমেরা বলবো লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই দোয়া পড়ার জন্য। আল্লাহু আকবার। যার নিয়তের ভিতরে গোলমাল আছে, যার টাকার ভিতরে গোলমাল আছে, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে যে লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার মতো হাজির দরকার নাই, তোমার মতো হাজির দরকার নাই। তো এইটার প্রমাণ ওই মিনার কথা কইলাম যে এই ফাত্তরগুলো যায় কন্ডে, যে সমস্ত হাজিদের হজ কবুল হয়, সম্পূর্ণ ফাত্তরগুলো ফেরেশতার ওইখান থেকে সরালায়, ওইখান থেকে গেরিয়ে গেলায়, সরাই ফেলায়। না হতে গেলে তো একই সিজনের হজিও এগুলা ফুরি যাবার কথা, এগুলা ফুরি যাবার কথা। তো কথা পথ বলতে চাইছিলাম যে নবীর মহব্বত নিয়ে যে জিন্দা নবী কবরের ভিতরে, 1 সময়ের ভিতরে শত শত মানুষ সবাই কি করে জিয়ারত করেন। আমরা নবীর রওজায় 1 বছর ভিতরে জিয়ারত কেন করি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু ইয়া রাহমাতাল লিল আলামিন। বেগুনে আমরা বাংলাদেশ কোন সারা পৃথিবীতুন যাই, এইভাবে কি করে জিয়ারত করি আর কান্নাকাটি করি। কিন্তু একটা যুবক 18 কি 20 বছর বয়সের, আমরা বলি যে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যুবক এটা কুরাইশ বংশের, হুসাইনি বংশের। হাসান আর হুসাইন দুজন হুজুরের নাতিনো না? আপনারা খুতবার ভিতরে শুনেন তো, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হযরত হাসান আর হুসাইন দুজন হুজুরের নাতি, আল্লাহর হাবিবের নাতি, যুবকদের সর্দার হবে বেহেশতের মধ্যে। ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আর তাদের মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাদের কি সর্দার। তাহলে বেহেশতের মধ্যে রাজত্ব এতগো মাইহুদ 3 জনেরই, মাইহুদ কি 3 জনের। এই হুসাইনি বংশের একটা যুবক ছেলে আসে কি বলে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। আমরা সবাই বলে যে মানুষে কি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যুবকে আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। জাদ্দুন শব্দের আরবি
বাপের ঘর অর্থাৎ ছেলের ঘরের তুন যদি হয় তাহলে ছেলের বাপ এটা ছেলে এটা লাইকি দাদা। আর যদি মার গর্বে তুন হয় মার বাপ বলতে ছেলে এটা লাইকি নানা। তাহলে আমরা সবাই বুঝি তো দাদারও নাতি আছে নানারও নাতি আছে। যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাতি নানা, নাতি নানা। অনেক সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তারা বাল্যকালে যদি একটু খেলাধুলা করতো শতানি করতো, আল্লাহু আকবার, এই নাতি দুনুগারে রওজায়ে ফাকের ভিতরে ফাড়াই দিত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় যে তোমরা দুইজন যায় তোমার নানার লগে কথা কও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে নাতিরা বুঝতো, আর নাতিরা কি বলে নানাই বুঝতো, আর সমস্ত হাজিয়ে বলে আর কোনকে কি করতো না, বুঝতো না। জাদ্দি করে যখন নাকি সালাম দিল রওজায়ে ফাকেতন জবাব যেটা উঠছে এটা শত শত মানুষ শুনে গেল গই, ওয়ালাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, ওয়ালাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। বেগুন হতভম্ব কি যে আমরা এত বছর এতদিন আমরা সালাম দিলাম, করলেন তো নবীর রওজায়ে ফাক থেকে জবাব সরাসরি কানে শুনলাম না। আজকে ওয়ালাইকুম সালাম ওয়ালাদি কনের এটা তো জবাব এটা শুনলাম। এটাকে তালাশ করতে করতে বলল যে ওই ছেলে এটা কয় যে আমি হোসাইনি বংশর অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যে সেই হিসাবে আমরা আগেও কথা বলতাম, আগেও কথা বললে উপরটায় কথা বললে নিচের থেকে কি দিত জবাব দিত। তাহলে কি বুঝতে পারলাম যে হাদিস শরীফের মধ্যে আছে আল আহিয়াউ ফি কুবুরিহিম আহিয়াউন ইউসাল্লুন। আম্বিয়া কেরাম খালি হুজুর ন, আমাদের নবী ন, আদম আলাইহিস সালাম হইতে নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম আপনা আপনার রওজার ভিতরে কি জিন্দা ইউসাল্লুনের মানে তফসিরের ভিতরে কোন জায়গাতে লেখে যে ইবাদত করেন, কোন জায়গাতে লেখে যে নামাজ পড়েন। কারা? আম্বিয়া কেরামেরা। তাহলে দুনিয়ার থেকে বিদায় এসে সত্য, কিন্তু রওজায়ে ফাকের ভিতরে কি আছে? জীবিত আছে। যাই হোক, আমি একটা বড় কথা না আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমরা সবার একটু মুখে মুখে মাখবেন, আমরা সবার আসল গন্তব্যস্থান কোন জায়গা থেকে আমরা আসছি? বেহেশত থেকে। কোন জায়গা থেকে? বেহেশত থেকে। আমাদের আদি বাপ কোন? আদম আলাইহিস সালাম। তাহলে আদম আলাইহিস সালাম যখন বেহেশতে আছিল, আমরাও কোথায় আছিলাম? বেহেশতে আছিলাম। যাই হোক, লম্বা ঘটনা। আদমের কারণের দ্বারায় আল্লাহর ইচ্ছা আছে, মঞ্জুর আছে। আদম আর হাওয়া যখন দুনিয়াতে আসলো তো আমরা দুনিয়াতে হইলাম। এখন আমরা এই দুনিয়াতে কি থাকতে পারবো না? দুনিয়া থেকে আবার চলে যাইতে হইব। দুনিয়ার থেকে চলে যাইতে হইব যে এই কথা এটা মুশরিকেরও মানে, কাফেরেরও মানে, মুসলমানও মানে। যে তসলিমা নাসরিন সমান অধিকার তালাশ করে হেটিও মানে। যে আহমদ শরীফ জ্ঞান ফাফি যে মৃত্যুর পরে কোনো দ্বিতীয়বার জিন্দা হইতো না। আহমদ শরীফ বড় শিক্ষিত বাংলাদেশের নাস্তিকেরই কয় যে মরণের পরে যে আলেম বলে কয় কবরের ভিতরে বসাইব, মন কিন্ন সোয়াল জবাব হইব, কবরের লগে বেহেশতের লগে জাগা হইব, কেবল কবরের লগে দুজকের লগে সম্পর্ক হইব, হাসরের ময়দানের ভিতরে উঠতে হইব, হিসাব কিতাব দিতে হইব, আমল নামা ডাইন হাতের ভিতরে আইব, বাম হাতের ভিতরে আইব। এগুলো আলেম উলামার কথা, হাদিস কোরআনের কথা এখন মানি না, মিথ্যা কথা। আয় আমার শরীফ যদি মারা যায়, আমার লাশটা মেডিকেলের ভিতরে দিয়ে দিও। আমার লাশটা কি দিও? মেডিকেলের ভিতরে দিও। এই শিক্ষা পাখি নাস্তিক কতগুলো, এগুলার নামে মুসলমান, কিন্তু আসলের ভিতরে এগুলো খ্রিস্টানের তো বাইয়া, ইয়ে তো বাইয়া, খ্রিস্টান তো ভাই। খ্রিস্টান ইহুদি না ছাড়া আমরা মুসলমানের বেদত করতো সার, কিন্তু এরকম পরিষ্কার ভাষায় তো আর কর না। তাহলে এটা মুসলমানের ঘরের থেকে জন্ম করতো সার রে, কবর বলতে কিছু নাই, সোয়াল জবাব বলতে কিছু নাই, হাসর ময়দান বলতে কিছু নাই। যখন নাকি আমি মারা যাবো, আমার লাশটা কি করবা? মেডিকেলের ভিতরে দান করে দিবা। আর সেই ডাক্তাররা রোগীর কি করবো? চিকিৎসা করবে। রোগীর কি করবো? চিকিৎসা করবে। এই এক ধরনের নাস্তিক। আর তসলিমা নাসরিন আরেক আমরা নাস্তিকের বলল। তসলিমা নাসরিনে কয় যে কয় নাউযুবিল্লাহ মিন যালিক,
আপনারা সবাই পড়েন। এই যে কোরআন শরীফ আজকে 1400 বছর নাযিল হইছে, 114 গা সূরা, 6674 আয়াত, এখানের ভিতরে কোনো ক্রান্তি বরাবর ভুল আছে বলে যদি কোনো মুসলমানের সন্দেহ থাকে, ইমান থাকবে না? থাকবো না? থাকতো না। আমি আর আপনার দৈনিক কমাস কম 32 রাকাত নামাজ পড়িয়ে, ফরজে আর ওয়াজিবে আর সুন্নতে মুআক্কাদায়, প্রত্যেকটা রকাতের ভিতরে হয়তো ইমামে আর না হইলে একা একই পড়লে আমি নিজেও, আপনার হচ্ছে কি জমাতে পড়েন একা পড়েন, যদি জমাতে পড়ি আমার পড়া ইমাম সাহেবে পড়েন, একা পড়লে তাহলে আমার পড়া আমি পড়িয়ে। সূরা ফাতিহা নাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরা একটা হইলে রকাতে পড়তে হয় নাকি না হয়? হয়তো। তা এখন আমরা আজকে 1450 বছর পড়ানোর পরে আসি যদি কোনোকে কয় যে হুজুর এটা তো প্রত্যেকদিন মাগরিবের নামাজে, ফজরের নামাজে, এশারের নামাজে পড়েন যে হুনিয়ের বিরক্ত লাগে, সূরা ফাতিহা ইয়া বাদ দেন আর ভালো লাগেন না, এই কথা কনে কোনোকে? আল্লাহু আকবার। उतर कर हैरा से सोए कौम आए, उतर कर हैरा से सोए कौम आए, आज भी एक नुस्खाए की मियाँ साथ लाए। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে এমন একটা মাধুর্য, এমন একটা সৌন্দর্য লাগাই দিছে। আল্লাহু আকবার। আপনারা নিজেরাই বিবেচনা করে দেখেন, কোন জায়গার ইমাম সাহেব যদি ভালো একটু কি করে কেরাত পড়ে, তাহলে আইয় না জানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা টাউনের ভিতরে এরকম আছে। বিশেষ করে ঢাকা টাউনের ভিতরে বেশি, চট্টগ্রাম টাউনের ভিতরে বেশি। কোন একজন ইমামে যদি সুন্দর কেরাত পড়ে, তাহলে আইয় না জানে 200 টাকা খরচ করে ওইটার পিছনে কেরাত পড়বে আল্লাহ বলি যায়। আল্লাহর কোরআন কত মধু মাখা কোরআন যদি আমরা পড়তে জানি যায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। প্রত্যেক আয়াতের শেষে দিয়ে হা হা, কত সুন্দর। আল্লাহু আকবার। এই মক্কার বড় বড় বৈজ্ঞানিক হল, জ্ঞানী হল, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত জাদুঘর বলছে, কত মজনুন বলছে। কয় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে নিজে বানাই কর। আরব দেশের মানুষ, আরব দেশের মানুষ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কি করছে শিখিয়ে দিছে, ও আমার হাবিব আপনি তাদেরকে বলেন, যদি আমি বানাই বলতে পারি যায়, আমি যেরকম আরব দেশের মানুষ, তারাও তো আরব দেশের মানুষ, তারাও তো বহুত জ্ঞানী গুণী আছে। আল্লাহু আকবার। তারা আরবের এই কোরআন শরীফের সূরার মতো ছোট্ট একটা সূরা কোনো বানাইতে পারে কিনা তারা দেখো, তারা দেখো। লম্বা ঘটনা, যাই হোক, একজন প্রতিযোগিতা হিসেবে একদিন সবাই যত পণ্ডিতগুলো আছে যার বানাই আনি, এরকম ধরেন না সভা সমিতির কাগজ যেরকম মারে এরকম মারে দিছে। আল্লাহু আকবার। সেখানের ভিতরে একজন বিচারক রাখছে জ্ঞানী, একজন একটা দেখি আল্লাহু আকবার কালো দাগ দিছে, কালো দাগ দিছে। আল্লাহু আকবার। তার মানে এটা সৌন্দর্য নয়, এটা সৌন্দর্য নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের সূরা কাউসার একটা সূরা আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই হুয়াল আবতারের ফরেদি যায় ওই এই নির্বাচন যে নাকি বিচারকে কবে লাইসা হাযা মিন কালামিল বশর, লাইসা হাযা মিন কালামিল বশর। সমস্ত পণ্ডিত জ্ঞানী বৈজ্ঞানিক বলে যা কিছু বানাইছে এগুলা নিজের থেকে বানাইছে। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সূরা কাউসার লটকাই দিছে, এটা অবশ্যই উনার বানাইয়া এনার এই কোরআনের বানাইয়া একজন আছে, এই কোরআনের বানাইয়া একজন আছে। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বান্দা বান্দিরা,
আমি নিজে কোরআন অবতীর্ণ করছি। আমার এই কোরআনের ফি লাওহি মাহফুজ, কোরআনের একটা অংশ আমি লোহে মাহফুজের ভিতরে রাখছি, আমার এখানে সংরক্ষিত আছে। তোমরা দুনিয়ার ভিতরে ফড়াফড়ির জন্য আল্লাহু আকবার আমার হাবিবের উপরে যেটা নাযিল করছি, এ আমার হাবিবে এটা আল্লাহু আকবার তামাম দুনিয়ায় ছড়ায় দাওয়াত দি সেই কোরআন মক্কা থেকে আজকে আমাদের এই নিমতলাতে পর্যন্ত আসছে। আল্লাহু আকবার, সারা পৃথিবী জোড়া কি আছে কোরআন আছে। আপনি মক্কাতে যান সেই কোরআন, সিরিয়াতে যান সেই কোরআন, বাংলাদেশে আসেন সেই কোরআন, পাকিস্তান যান সেই কোরআন, সারা পৃথিবী ভরি আল্লাহু আকবার একই গ্রন্থ। তা আমি একটা আয়াতের কারিমা তেলাওয়াত করছিলাম। আমাদের থাকার জায়গা আছিল ব্যস্ত, সেটার থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়া থেকে আবার যাবো কোথায়? যদি আমরা যারা মুর্দগণের কবর সোয়াবের সবের ভিতরে কি হন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াইটা অর্থ জানে না যে তারাও বুঝে। এইটার মানে হইল যে কি, ও মুদ্দা তোমাকে আল্লাহু আকবার এই মাটির থেকে বানানো হয়েছে, আল্লাহু আকবার এই বাণীর ভিতরে আবার তোমাকে কি হয়েছে রাখা হয়েছে। এই মাটির থেকে আবার কিয়ামতের ময়দানে তুমি উঠতে হবে, আল্লাহু আকবার। তাহলে রাখন, থাকন, উঠা। তাহলে এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফালায়ে করমে আদম আলাইহিস সালাম হইতে নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী ফালায়ে করমে কি করছে, দুনিয়ার ভিতরে প্রেরণ করছে। এই নবীদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করার উদ্দেশ্যটা কি? একমাত্র উদ্দেশ্য হইল যে আমার আর আপনারা সৃষ্টি করার উদ্দেশ্য হইল যে আমি যে আয়াত পড়ছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি বাড়ি করে বলতেছি রাইজার, যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করছে যে দুনিয়ার ভিতরে খালি গুম যাওয়ার জন্য না। গুম যাওয়ার জন্য বলদ কোনো কম জুঙে না, আসমর কোনো কম জলে না, খালি সারাদিন খাবার জন্য না, খালি সারাদিন অন্য কাজের জন্য না। আমারে আর আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে কি, একমাত্র এই ক্ষণস্থায়ী একজন সামান্য হয়াত, দুনিয়ার হয়াত একেবারে সামান্য। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে দুনিয়ার হয়াতের তুলনা বুঝে গেছে। আপনি আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা শুকনা ঘাসকে কি করলেন, বঙ্গোপসাগরের ভিতরে একটা ঘাসকে আপনি ফালাইলেন, ফালানোর আল্লাহু আকবার পরে কি করলেন, ঘাসটা তুললেন, ঘাসের আগা দিয়ে এক ফোঁটা পানি লাগছিল না? লাগে নাই? লাগছে না? কিন্তু এই এক ফোঁটা পানিটা কোনো স্কেলে বা কোনো কিছুকে ধরা ঘটবে না, এত পানির তুন এক ফোঁটা যে সামান্য কি পানি। এই তদ্রূপ আল্লাহ তাআলা আল্লাহু আকবার দুনিয়ার হায়াতিয়ান আমার আর আপনার যদিও নাকি 100 বছর পাই, যদিও নাকি 200 বছর পাই, যদিও নাকি 300 বছর পাই, কিন্তু এখন আর 100 বছর, 300 বছর, 200 বছর হায়াতের জমানা নাই। আমরা নবীয়ে মাত্র হায়াত পাইছে 63 বছর। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বিলতে বলছেন, আল্লাহু আকবার, আমার উম্মতের হায়াত গড়ে 60 থেকে 70, হয়তো কেউ 80-90 পাইব। ওই এভারেজ মিলিয়ে কেউ 50 বছরে মারা যায়, কেউ 40 বছরে মারা যায়, কেউ 30 বছরে মারা যায়। গড়ে মিলে গিয়া 60-70-এর মধ্যখানের এই জীবনটা, 14খানের কি এই জীবনটা, এই মধ্যখানের জীবনটার ভিতরে ও ভাই বন্ধু একটু করে আল্লাহু আকবার দুনিয়ার আশা মদার ফুর্তি, আল্লাহু আকবার। যেমন মাইক দিয়ে পাবলিসিটি করছে, এত কিছু করছে, কিন্তু ছোট বাচ্চার ভিতরে চুরি করে, ডাকাতি করি, হাইজ্যাক করি, আল্লাহু আকবার বহুত কিছু করোনার পরে তারপরে 60 বছর পরে তওবা করে ঠিক হয়ে যাবো। কিন্তু 60 বছর পর্যন্ত তোমার আল্লাহ হায়াত দেননি, তোমার লগে আল্লাহর লগে কথা হয়েছে নি, আল্লাহর কথা হয়েছে নি। আল্লাহু আকবার। এই বারোয়ার্ডের মতন রোড ফিরতে এই মোরাদি বনফুলের লগে একটা হলা জামালপুরের সুন্দর কফি চাটা বেশ, কি সুন্দর হলা,
এই মাত্র অল্প বয়সে বাবা আইসকরি বিয়ে করেছে, বাবা মারা গেছে অ্যাক্সিডেন্টে। এই ছেলেটা কালকে দোকানে আমরা ডায়াবেটিস ওয়ালারে এই হিসাবে চা বানাইতে খাচ্ছি, আগাকে মাইল দেখেছে এখানে শোকাহতর কি কাগজ, শোকাহতর কাগজ। বেশি দিন বেশি ওলার বয়স হবে না 20 বছর, কিন্তু মরণ তো কোনো লক্ষণই নেই। তো জিজ্ঞাসা করলাম যে লাখা ফাঁকে তার করে কয় যে এই দোয়ান করার এই অবস্থার ভিতরে মাথার থেকে দি গাম বাইরে সেখানে ফোড়ে গেল গই, সেটা আংলো যেতে যেতে কয় যে মিরেশ্বরাই হারাইছে আর মারা গেছে। बहुत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी, यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना है, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও যুবক ভাইরা, ও যুবক ভাই পুতেরা নাতিরা, আল্লাহ আকবার, মনে তো এই কথা ফেলাই দাও 60 বছরের ফরজ নামাজ পড়বো। আর এই কথা বহুত ছেলেরা এই কথা বলে যে আমরা ওয়াজে বসা লাগবে না, মোবাইলের মধ্যে ওয়াজ তো আমরা বহুত শুনতেছি, বড় বড় হুজুর বলে। আচ্ছা, মোবাইলের ভিতরে ওয়াজ শুনি নামাজ পড়ে, বেনামাজে কোনোদিন নামাজ হয়েছে যে আমরা দেখছেন না? ওয়াজ তো এখন প্রত্যেক মোবাইলের ভিতরে হুজুর বলার ওয়াজ আছে, যে কোনো একটা ছেলে এত ছেলে ফেলে লগে আমরা কথা বলি, তার ওয়াজ শুনে সত্য, তার অবস্থা আগে যেরকম সেই এরকম। তো মোবাইলের ওয়াজে কাজ বলি নামাজ হইতে হইলে কোন ওয়াজ হইতে হইব যেখানে আল্লাহর বান্দারা আলেম ওলামারা কথাবার্তা কর, আপনি জুমার নামাজ পড়েন, ইমাম সাহেবের থেকে কথা শুনতে হবে। ওয়াজের মাঠের ভিতরে ওয়াজ হইলে হুজুরের সামনে আপনি কথা বলতে কি করতে হইব, শুনতে হইব, এছাড়া কোনো দিন হইতো না। যেমন আমরা মাদ্রাসায় রাজমিস্ত্রিরাতে কাজ করাই, কাঠমিস্ত্রিরাতে কাজ করাই, তাই মাথায় যাই মজাক করি, কিন্তু আগে যে গান লাগা দিত মোবাইলেতে, এখন গান লাগায় না, মাড্ডা লগলে মারি গেটেছে। আল্লাহু আকবার। মোবাইলের ভিতরে হাফিজুর রহমানের ওয়াজ লাগা দিয়েছে, নজরুল ইসলাম কাসেমের ওয়াজ লাগা দিয়েছে, কিন্তু জোহরের নামাজের আজান যখন দিল আমরা তো মোবাইলেতে চাইলাম না, তারপরে তো আমরা নামাজ দিলে দৌড় দিলাম। তা আমি বললাম যে তোলা তো 8টা হইতে একবারে জোহর পর্যন্ত হাফিজুর রহমানের কণ্ঠের ওয়াজ শুনলি, তো এখন নামাজের আজান দিয়েছে তো নামাজ হরেন। তাহলে তার মানে কি আগে যে গান দিত একটা সুর আছিল, এখন একটা সুর লাগা দিছে। তো এই জন্য মোবাইলের ওয়াজে সারা জীবনভর কোনো হেদায়েত হইব নি, হইব না, হইতো না, কখনো হেদায়েত হইতো না। হেদায়েত হইবে বলি আপনার কোরআনের মাহফিলে বসতে হবে, ওয়াজ নসিহত যেখানে সেখানের ভিতরে যাইতে হবে, একটু মেহনত করতে হবে। ভাই বেহেশত শান্তি পাইতে হইলে একবারে যদি একেবারে গাত লাশ যদি করতাম নহারি, আল্লাহু আকবার। কিন্তু উপকারটা কদ্দুরা এই শীতের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বয়ান ফরমান যে আমার উম্মতের পুরুষ আর মহিলারা, আল্লাহু আকবার, আপনারা যেখানে মুসলমান ভাই বন্ধুরা এখানে বসছেন, নিশ্চয় এরা ফজরের নামাজ পড়বেন। এখন কনকনে শীতের ভিতরে, আল্লাহু আকবার, যখন এই কনকনে শীতের ভিতরে আপনি শেষ রাত্রে আজান দেওয়ার পরে উঠে আল্লাহু আকবার আপনার কি করবেন, হাত মুখ ধুবেন। অজুর ভিতরে কয় ফরজ? এই ছেলে গুঁড়াগুলো মাদ্রাসা ছাত্রীগুলো অজুর ভিতরে ফরজ কয়টা রে? 4টা। বড় করে অজুর ভিতরে ফরজ 4টা। তাহলে এই অজু বানাইবার সময়ের ভিতরে আল্লাহু আকবার শয়তানে আমার আপনার ছেলে ফেলে কি বলে, আল্লাহ আকবার, এই ঠান্ডার ভিতরে তোর কোনো বুতে হাইছেনি কেন, পুরা জাম্পার গাত দিছতে জাম্পার আবার খোলল, আবার বড় নেত বেজাল মনে করে লেবের তরে গুমজা। তাহলে শয়তানে করেন যে আপনার গুমজাইবার বইয়ে টানের ইমান মিটমিটকে পিটমিট করে ইমানে আছে যে কয় ফজরের নামাজ যদি না পড়ি 2,88,000 বছর কি দোদাকে জ্বলতে, দোদাকে করতে হইব, জ্বলতে হইব। ইমানের দাগটাই উঠবেলায় মনে কর, শয়তানের দাগটাই শুই থাকবেলায় মনে কর। তাহলে শয়তানে আসবে ইমানে বল কি একটা কুস্তি খেলা শুরু হইল। তখন আমি আর আপনি যদি আল্লাহু আকবার শয়তানকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম,
উড়ে গেলেন। উড়ে যাওয়ার বাদ দি সর্বপ্রথম এই হাতের কোণে কবজি পর্যন্ত 3 বারের ধরে কি ঠান্ডা পানি দিলেন। কেমন ঠান্ডা পড়তেছে, কেমন ঠান্ডা পড়তেছে। কিন্তু আমার এই ঠান্ডাটা আল্লাহু আকবার আল্লাহর কাছে কত পছন্দনীয় লাগতেছে, আল্লাহর হাবিবের কাছে কত পছন্দ লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরমান যে আল্লাহু আকবার হাদিস শরীফ বিবৃত আছে, এই ঠান্ডার দিনের ভিতরে, শীতের দিনের ভিতরে পানি একটু ডলি ডালি কি করতে হইব, পৌঁছাইতে হইব, পৌঁছাইতে হইব। আজকে তো 7-8 দিন, একটা যুবক ছেলে আর কি, তো হঠাৎ দিন বোধ বালা আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি আয় ওদু বানাই, হে বাড়ি এক মসজিদ, কেন্দ্রীয় মসজিদের ভিতরে ওদু বানান। তাহলে আঙ্কেল হিন্দি তো বানাইছে ওদের শুকনা রয়ে গেছে গো, আরেকখানা দো খেয়াল করতে হইব। ওযু নামাজের কি সাবি না? আল ওযু মিফতাহুল সালাহ আর আস সালাতু মিফতাহুল জান্নাহ। একখানার লগে একখান সম্পর্ক। ওযু হইল কি চাবি? নামাজের চাবি। নামাজ হইল বেহেশতের চাবি। তো যদি নামাজ যদি আমার না হয়, অনেকে শয়তানের মশলায় যদি কয় মাত্র 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, ফরজ হইল দেখি আসল, কয় যে এখন আমার কাছে ঠান্ডা লাগে, এই উক্ত তাই 2 রাকাত ন হই 10টা বাজলে যে সময় পানি গরম হয়ে যাবো, 20 রাকাত থড়ি দিব, আরে রাকাত থড়ি দিব, 20 রাকাত থড়ি দিব, ইমান থাকবো নি? থাকতো না। শরীয়তের আল্লাহ মাফ কাটি জিঙেন দিছে, হিঙেনিতে বাড়াতে না পারছেন না, কমাইতে না পারছেন না। আল্লাহ কত টাইম মতো তোর কাছে 2 রাকাত চাই, 2 রাকাত টাইম মতো হইতে হইব, টাইম মতো 2 রাকাত হইতে হইব। কিন্তু তার পরবর্তীতে যাই আমরা দুনিয়ার নেচার মতো টাইম মতো টিয়া দিতে আইলাম না, টিয়া 500 বাই দিলাম। আল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ তো হে গোশ খানা, আল্লাহ কি খায় না? হে গোশ খানা। আমি আর আপনাদের ওযু বানাই ফানি যেগুলা ধরতে আছে, আল্লাহু আকবার, এই ফানি ঝরনের দ্বারায় আল্লাহু আকবার হাদিস শরীফের ভিতরে আছে গুনাহ কি হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। তাহলে দুনিয়ার ভিতরে ইবাদত করার 1 নম্বর আল্লাহু আকবার। তো এই ইবাদত, নামাজ, দোয়া, বন্দেগী এগেন বলে বুজুর খালি উদ্দেশ্য যদি আল্লাহর আন্ডারে ইবাদতের জন্য বানায়, তাহলে আমরা কোনো কেউ ব্যবসা করি, এর কেউ চাকরি করি, এর কেউ পাইলট, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিদেশ, কেউ দেশে, কেউ অমুক। আল্লাহ তাআলা কি কয়? আল্লাহর আরেফেরা কি কয়? অলিরা কি কয়? নমি গোয়ম কেয়াদ দুনিয়া জুদা বাস, নমি গোয়ম কেয়াদ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসিবা খুদা বাস। ও দুনিয়ার বন্ধগল, তোমরা দুনিয়ার কাজকর্ম ছাড়ি পাহাড়ের উপরে যায় আল্লাহ আল্লাহ করবে বলি আল্লাহ বলতেছে না। আল্লাহর হুকুম মতো আপনি ব্যবসা করেন, আল্লাহর স্মরণ রাখেন, ব্যবসা করেন, সত্য আযান দিছে আল্লাহু আকবার, আপনি বললেন যে আমার ব্যবসার থেকে আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড়। ব্যবসা ছাড়ে দিয়ে আপনি কোথায় গেলেন? নামাজে গেলেন। তাহলে আপনার ব্যবসা এটা হালাল, মানে কিরকম হালাল হইব জানেননি? আল্লাহু আকবার। সত্যিকার ব্যবসায়ীদের হাসর হইব দিকে শহীদদের সঙ্গে। আর এই হিসাবে চাকরিজীবীরা চাকরি করা অবস্থার ভিতরে যদি কি করে আল্লাহু আকবার আযান দেওয়ার সাথে সাথে নামাজে যায়, হজ যদি ফরজ হয় হজ করে, যাকাত যদি ফরজ হয় যাকাত দেয়, আর সকালবেলায় উঠি কোরআন শরীফ আল্লাহু আকবার। এখন আল্লাহ শুকর, এই যে আনাচে কানায় এই সমস্ত জায়গাতে মাদ্রাসা হইব কোনো কেউ কল্পনা করছিল নাই। আমরা তো বয়সে 70 বছর মতো হয়ে যাবে, এই দিকে প্রায় মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আনাচে কানাচে হয়েছে। আপনারা পড়েন নাই, সত্য হিসেবের ভিতরে অভাবও আসিল, সুবিধাও আসিল না। হুজুর হয়েছে একজন, হুলা আসিল 300 জন, তাহলে একজন হুজুরে কজনের লগে কজনের কথা করব। এই জন্য কোরআন হাদিস হইল হিসেবের ভিতরে ভুল হয়েছে। আর রাঙ্গুনিয়াতে প্রথম ফড়ি চাকরি করি, আর আমরা তো শিক্ষক আছিলাম। ওই নুরানির যেই হুজুরে মুক্তবে পড়ায় সেই হুজুরের বাড়ি আছে যে হাতিয়া, তো সেই বাড়িতে গেলে মাঝে মাঝে আমরা বসতাম। তো মেয়ে একটা গু করে পড়ে, কি পড়ে একদমই বুঝি না। আর কানের লাগা দিলাম, মানে ওটা কি হচ্ছে কেনা আছে। তো সেটি সুরে আর রহমানের যে আছে ব্যাকে জানেন তো মানে হজ রবে আইয়ে রবে যান ফাবে আইয়ে আলাই রব্বি কুমা তুকাজ্জিবান। তা আসলে আছে যে হিয়ান ক্ষতি আর না, তুই নাই যে হিয়ান কতুন করে রবে আইয়ে রবে যান কোরআন শরীফে আছে না, আছে যে হিয়ান ক্ষতি আর না, নাই যে হিয়ান তুই কতুন করে, মানে গলার সুটটানের, গলার কিটানের সুটটানের। তা আল্লাহ শুকর, এই আজকে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ সরকে দে, তো নিজেরা আল্লাহর কাছে সারেন্ডার করবেন। এই কথা
যে বলে আমরা আমলে এরকম সুযোগ আসিল না, অভাবেই আসিলাম, কারণ চাষ করছি, ব্যবসা করছি, বাপের ব্যবসা করছি, চাকরি করছি, অন্য কিছু করছি, করতে পারি নাই। এখন আল্লাহ তাআলা আগের থেকে তুলনামূলক মানুষের বহুত ফরাগত করছে। আগে হুজুরও বলছে কম্পালসারি 3টা বছর 4টা বছর আপনারা এই 3-4 বছরের ভিতরে এখন ফরানের পদ্ধতি যেটা হইছে এটা আগে আমাদের আপনাদের ছোটকালের আমলে ছিল না। আজকে 17-18 বছরের জন্য হইছে। এটা এমন শিক্ষা যে একজনে 1000 জনের পড়াইতে পারে, একজনে কজনের 1000 জনের পড়াইতে পারে। এই এই এত বড় একটা বোর্ডের উপরে হোলা যদি এখানে 1000 থাকে, সব 1000 জনের ওইদিকে তাকাইব। ছেলেদের নজর হুজুরের হাত আজ হুজুরের চোখ, তাহলে এইদিকে এদিকে আর ঘুরাফিরা করার সম্ভাবনা নাই। তাহলে টাইটেল পাস করে 60টা হাদিস মুখস্থ করা মুশকিল, কিন্তু এই ছোট বাচ্চারা 60টা হাদিস দাঁড়াই আমার গড়িয়ার মুখস্থ সকালবেলায় করছে, যে সময় শুরু হয়েছে সময় আরম্ভ করছে। আর আমরা টাইটেল পর্যন্ত পড়িও 60-71 হাদিস মুখস্থ শুনাইতে পারতাম না। এখন শিক্ষার আল্লাহ এমন একটা সৌন্দর্য করছে, সেই জন্য নিজেদেরও আমল তো চলে গেছে। এখন বর্তমানে ছেলেপেলেদেরকে এখন এই একটু শিক্ষা দীক্ষার ভিতরে দিনে শিক্ষা ছাড়া কোনো উপায় নাই। যেই ছেলে মেয়ে লাগুলি আমি 10 তলা বিল্ডিং করিয়ে 12 তলা বিল্ডিং করিয়ে আর যখন কবরে দিয়ে আসবো, ছেলে কান্নাকাটি বহুত কিছু করতে হইব। কোনো একজনে কয় যে তুই তো ওরা তোর বাপের লাগুলিকে একবারে ফরান দিয়ে রে, কবরের ভিতরে একটু করে শোয়াই দিয়ে তোরে 10 মিনিট পরে তুলিল চলিয়াম, রাজি আছেনি? রাজি আছেনি? বা এখন তো বড় বড় ফসলা ওই আর এক সমস্যা হয়ে গেছে কই, এখন বড় বড় ফসলা গল ওই বস যখন টাকা আছে আর বাড়িঘরের ভিতরে 10 তলা 5 তলার ভিতরে তারা বোঝামায় থাকে, বাপেরে মেডিকেলে তুলে দিছে, বা ওই কি কয়েন IPS এই সমস্ত জায়গাতে তুলে দিছে। আল্লাহু আকবার, চট করে ছাই আসছে, ছাই যেন 10 মিনিট পরে ফোন আগে ধরে ডাক্তারের গলতে মারা গেছে। দেখ নিজের হাতে পানিও খাবাইতে হইল না, নিজের হাতে পানিও খাবাইতে হইল না। ও ভাইয়েরা, যাদের মা বাপ আছে তাদের সেবা করবেন, তাদের ফায়ের তলে জান্নাত, তাদের ফায়ের তলে জান্নাত। বয়স্ক গেলে আপনার যদিও নাকি ডাক্তার কবিরাজ চিকিৎসা করেন, ডাক্তারখানা যে দূরে ফাইল নলে বাড়িতে রাখবেন, তবে ভালো হইব যে এই মরিজাবুকে যখন জানেন বয়স হয়ে গেছে আর হেঁটে ডাক্তারখানা তো যে রাখি দিয়ে শোয়াই রাখি রাখি আপনার বাপগারা আপনার স্বামী পানিও খাবাইতেন ফেললেন না, একেরা খাত মতো করতে ফেললেন না। আল্লাহ তাআলা সবাইকে মুসলমান বানাই। আমরা মরণের পরে আমাদের কবরের ডাকে দিয়ে যাবে যে আমাদের কোরআন, ডান ডাকে দিয়ে যাবে যে নামাজ, বাম ডাকে দিয়ে যাবে যে কি রোজা, আর ফায়ার ডাকে দিয়ে আমার সমস্ত নফল ইবাদত ব্যাগেন যাবে। এই 4টার সঙ্গে সারা যদি আমরা দুনিয়াতে না নিই, তাহলে আমার কবর কি দাঁড়া করব, জাহান্নামের লগে আমার কবরের লগে সম্পর্ক হয়ে যাবে। আর এখানের লগে যদি সম্পর্ক রাখি, আমার কবরের লগে বেহেশতের লগে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন।